এখন তুই কই ট্যুর দিবি তুই একটু বলতি। মামা আমার প্ল্যানটা তো বিশাল বড়। হ্যালো পরি, লাতু বাসের টিকিট কাটতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানোস আজকে না আমার খুব খুশি খুশি লাগতেছে। এই খুশি খুশি লাগার কি আছে, সামনেই তো এই কারণে স্কুল বন্ধ দিছে। আরে রায়না, আমার মনে হইতাছে পরি অন্য কিছু বুঝাবার চাইতাছে। আচ্ছা পরি, তুই কি কবার চাইতাছিস একটু বুঝায় কর না। তুই বুঝতে পারছিস? আসলে আমি ভাবতেছি কি যে ঈদ উপলক্ষে কিছু করার জন্য। পরি তুই একদম ঠিক কথা কইছো, আমিও ভাবতাছি এই ঈদ উপলক্ষে কিছু একটা করা। ধরো এত বাবা ভাবি করার সময় আছে। শোন, বিকাল ওই যে পুকুর পাড় আছে না, পুকুর পাড়ে ওই জায়গায় তোরা দুজন যাবি, আমরাও যাবো। এই বিষয়টা নিয়ে একটু বাইবা চিন্তা দেখবি, ঠান্ডা মাথা। আচ্ছা ঠিক আছে মামা, তোর কথায় যুক্তি আছে, তাহলে বিকাল বেলায় তোরা দুজন আসিস। দাদা আচ্ছা ঠিক আছে, আপনাদের তোরাও যা। চল ভাইয়া বাসায় যাই। তো বাইক না গয়ও না আইতাছে না, বুঝলাম না কিছু। ওই যায় পড়ছে। মামা কেমন আছো? ভালো ভালো আছো মামা? এই তো ভালো আছি। পড়ালেখার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। আর মা তুমি শোনো, আজকে আমার স্কুল প্রাইভেট একবারে বন্ধ দিয়ে দিছে, টানা 26 দিন। আর শোনো মা, কালকে থেকে সকাল সকাল এত ডাকাডাকি করবা না, বেলা 10টা পর্যন্ত আমি ঘুম পারমু নাক ডাকে। ঠিক আছে, তা নয় ঘুমাইলি, কিন্তু তার আগে তোর মামার কথাটা একটু শুন। কি মামা, আরে কি কইতেছো তুমি? শোন ভাই না, আমি এবার চিন্তা ভাবনা করে দেখছি, যেহেতু তোর বাপটা বিদেশ থাকে আর আমি চাই তুই এবার গাড়িটা আমার বাড়িতে যাই কর। তোর নানিও চায় আর তোর মামিও চায়, তোরা দুইজন এবার গাড়িটা আমার বাড়িতে করবি। ক দেখো মামা, আমি আমার বন্ধুকে কথা দিছি এবার ঈদটা তাদের সাথে করমু আর অনেক মজা করমু। মা তুমি মামারে বুঝাও না, এবার ঈদটা আমরা এই বাড়িতেই করমু। আরে ভাই না, তুই যে কি কস, আঙ্গবাড়ির আশেপাশে কি তোর বন্ধু বান্ধবের অভাব আছে? তুই তাগো লাগে ঈদের মজা করবি। দেখো মা, তুমি মামারে বুঝাও না, এবারকার ঈদটা আমি আমার বন্ধুদের সাথে করবো। আর মামা আমি তোমার কথা দিতেছি মামা, সামনে এবার কুরবানি ঈদে আমি নানা নানি মামা সবার সাথে মিলেমিশে ঈদ করবো। এবার আমি যাইতে পারব না। মা তুমি মামারে বুঝাও না, আমি আবার যাবো না, আমি আমার বন্ধুদের সাথে করবো। দেখ ভাই, তুই রাগ করিস না। আসলে আমার পোলা যেহেতু যাইতে যাইতেছে না, আর এই বছরে আমার পোলার আমি এই জায়গায় ঈদ করি, আর আমার পোলার সুখী আমার সুখ। আচ্ছা ঠিক আছে। নিশ্চিত ভয় পাইছো? হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরাই তো আন্টি শাড়াল্লা তো প্ল্যান কি করছো? আচ্ছা বরি, যাই হোক, ঘোরার বিষয় না কি ভাবলি তুই ক শুনি। আসলে ভাবছি তো অনেক কিছু, কিন্তু আমাকে বাড়ি থেকে তো এত দূরে যাইতে দেব না। পাগলের কথা শুনছস? আরে পাগল, আমরা যদি ঘুরতে দূরে কোথাও যদি না যাই, ঘুরে ফিল পামু, একটু তো ফিল পামু না। তাই তো, যদি দূরে কোথাও ঘুরতে যাই তাহলে তো ভালো লাগবে। আচ্ছা রানা, তুইও যদি দূরে কোথাও যেতে চাস, আমাদের বাড়ি থেকে কি আমাদের যেতে দিবে? ওরা পোলা মানুষ, ওদের বাড়ি থেকে যেতে দিবে, কিন্তু আমাদের তো দেবে না। তুই তো ঠিকই বলছিস, আমি তো এইভাবে কখনো ভাই ভাই দেখিনি। আচ্ছা লাতু, তোর বিষয়টা আমি বুঝতে পারছি, সর্বদা আমি তোর সাথেই আছি। এখন তুই কই ট্যুর দিবি তুই একটু বলতি। মামা আমার প্ল্যানটা তো বিশাল বড়। আগে শোন, আমি চিন্তা ভাবনা করছি ঈদের 2 দিন পরে 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে গেলাম। আমরা 4 জন মিলে সারা দিন ঘুরলাম, মন চাইলে সমুদ্র সৈকতে গোসল করলাম, আবার বিকেল বেলায় সবাই মিলে ছবি উঠলাম। যদি রাত হয় একটা হোটেলে উঠলাম, 2টা রুম নিলাম, এক রুমে তুই আর পরি থাকলি, আর এক রুমে আমি আর বেলা থাকলাম, অনেক মজা হবো। আচ্ছা তোরা কি করছিস? কিন্তু আমার একটা কথা আছে, মানে আমরা ধর গেলাম, কিন্তু টাকা পয়সার বিষয়টা কি দেখবো? তোর পাগল, এইটা না টেনশন করা লাগে, লাতুর বাবা বিদেশ থাকে, যা টাকা পয়সা লাগে সব লাতু দিব। কি বাইক না তুই দিবি না? টাকা পয়সা নয় আমি দিলাম, কিন্তু আমি যে একটা টেনশন আছি। আচ্ছা রায়না, পরি তোর কি বাড়ি থেকে যাইতে দিব? আর যাইতে দিক আর না দিক, বাড়িতে আঙ্কেল আন্টিরে কইয়া ম্যানেজ করতে হইব, আমি এত কিছু বুঝি না। আর আমরা কি এখন ছোট রয়েছি? আমরা বড় হইছি না? আমরা ঘুরতে যাইতে পারি না? তা
ঠিক, কিন্তু আমার মা বাবা তো বুঝেই না। যাই হোক, আমি আমার মার বাড়ি যথেষ্ট পরিমাণ রাজি করাবো, যেভাবে ওকে আমি রাজি করাবো। সত্যি সত্যি কথা দিলি তো? কথা দিলাম। পরে মিষ্টি খাবো না তো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। এই যে চেষ্টা করবো কি, হ্যাঁ যেমনি হোক তোর মায়ের তুই বুঝাবি, চেষ্টা মেষ্টা হবো না, বুঝাই তোই বই। আচ্ছা ঠিক আছে, তোরা তাইলে বাড়িতে বুঝা। আর আজকে ইফতারি টাইম হয়ে যাইতেছে, আমরা যাই। আচ্ছা তোরা যা, আমরা যাই, চল চল। আঙ্কেল আন্টিতে কিন্তু ভালোভাবে বুঝাবি রে। আচ্ছা আইসো চল। মামা, আমি কিন্তু একটা জিনিস ভাবতাছি। তুই আবার কি ভাবতেছিস? আমি ভাবতাছি শেষ রোজার দিন একটা পাড়ি দিব, কি করছিস ইফতার বাড়ি? আরে মামা, এটা তো ভালো কথা। তো ঠিক আছে, বন্ধু বান্ধব আরো যে যে আছে, পরিমরি আছে। আচ্ছা অপমনি, আচ্ছা, আর এক কথা, পরি রায় না কিছু বলে নাই তোরে? দেখ কালকে বিকেল আগে বলছি, কালকের পর থেকে তো আর দেখা হয় নাই, আর কিছু বলেও নাই। শোন মামা, ওদের বাড়ি থেকে যদি কাকা কাকি না যাইতে দেয়, প্রয়োজন পড়লে আজকে বিকালে ওদের বাড়িতে যাইয়া আমি আর তুই বুঝামু। তাও মামা, আমার খুব শখ উঠছে, শখের আমার খুব ফুর্তি লাগতেছে, আমি কক্সবাজার যামুই। আচ্ছা ঠিক আছে ভাই, না তুই যেহেতু চাইছা যামু, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, চল। এই তো ভালো, রোজা মোজা কি রাহস? আচ্ছা ঠিক আছে, শেষ রোজার দিন কিন্তু পাড়ি দিতেছি। আচ্ছা ঠিক আছে, যা। আজ কিন্তু ফোন দিব তোরে ভাই না, বাসায় যা। হ্যাঁ আমার বাসায় যাই, কালকে দেখা হবে। কি করছ তুই? আমগো বাড়িতে ইফতারিটা কর। আর পাগল, ইত্যাদি আনছি না, আর বাসায় আব্বা মরেছে, বুঝছি তো, যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। কিরে পরি, তোরা কই গেছিলি? তোর বাড়িতে গেছিলাম। আঙ্গো বাড়িতে? কি মনে কইরা? ও ভালো কথা, ঘোরার বিষয়টা নিয়ে তো তোরা কিছু বললি না, তোকে যাইতে দিব। এই কথা বলার জন্যই তো তোমার বাসায় গেছিলাম। শোনো, আমার মা বাবারে অনেক কষ্ট করে রাজি করাইছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুশির খবরই। আচ্ছা রায়না, তোর খবরটা তো কইলি না। আরে রায়না তো যাওয়ার জন্য রাজি আছে, আর ওই তো আমার বাবা মারে অনেক কষ্ট করে ম্যানেজ করছে। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, ওর বাবা মাও রাজি হয়েছে। সত্যি? ও সত্যি, এবার আমরা অনেক মজা করে ঘুরবো। তাহলে শুভ কামে দেরি করে লাভ কি? কালকে এই যে আমি বাসের টিকিট কাটতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ ওই দাঁড়া, তোরা কি রোজা রাখছস? হ্যাঁ, আমরা রোজা রাখছি। তাইলে তো ভালোই হইলো, আমি ইফতারি কিনে আনছি, আজকের ইফতারিটা আমগো বাড়িতে করবি। চল। আরে চল তো। না না, যাবো না। তাহলে এক কাজ কর, ইফতারিটা নিয়ে যা, তোর দুজন ইফতারি করি। ইফতারি না, তুই রাখ। আরে নে না, যা 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 যা। চল। আচ্ছা ঠিক আছে, চল। কালকে কিন্তু আমি বাসের টিকিট কাটতে যাবো রে। হ্যালো পরি, লাতু বাসের টিকিট কাটতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরি, লাতর আমাদের মাঝে নাই রে। মারে, আমাদের পৃথিবীতে আর কেউ রইল না, আমি এখন কারে নিয়ে থাকবো? ভাইনের আগে কইছিলাম মামা এটা আমাকে বাড়িতে যায় কর, গেল না। বন্ধু বান্ধব রে নিয়ে ঈদ আনন্দ করবো, করস না এনে এনে শুয়ার ইজ্জত কেল্লা শুয়া। ইচ্ছা যদি আমাকে বাড়িতে করতে যাইতি, তাহলে তোর এই লাশটা আমার দেখা লাগতো না রে বাবা। Hello Yasin, nice to meet you. How are you? I will the ভাতটা খেয়ে নিস বাবা। মা, আমি ভাত খাবো না, আমার পেটটা তো ভরা, আমি খাবো না। কিরে, এখনো ভাত খাস নাই?
মা আজকে খাবো না প্লিজ, আমার আর খাওয়াই দিও না আজকে। এটা কইলে কি হইব বোকা, দাঁড়া আমি তোরে খাওয়াই দিতেছি। রে মা, আমি তোমার বুঝাইতে পারি না কেন, আমি খাবো না। তোর বুঝান লাগবো না, তোর আমি যা কই তুই তাই কর। বাবা ভাত খাবি না? আজ তোরে খাওয়াই দেবো। কথা কস না কে বাবা, উঠ না আমার কি ব্যাপার পরি, আজকে তোমার স্কুলে যাইতে এত লেট হইলো কেন? আমি স্কুলে যাইয়া তোমার কত খুঁজলাম, পাইলাম না, শেষ পর্যন্ত এগিয়ে আসলাম। আরে শোনো, আমার বাড়িতে কাজ ছিল, এর জন্য যাইতে দেরি হয়েছে। এখন ভাবতেছি কিভাবে ক্লাসে যাবো। তুমি তো সাইকেল নিয়ে আসছো, কিন্তু আমার তো ভাই হেঁটে যেতে হবো, আমার তো দেরি হবো। আরে আমি সাইকেল নিয়ে আসছি না, সামনে ধরো। মাধবী আসো। ও মাধবী, স্কুলে যাবো না? না না, আমি আজকে স্কুলে যাবো না, তুই যা। কেন যাবি না কেন? যাইনি, চল। না না, আমি যাবো না, তুই যা। বলতেছি না তোর যাইতে হবো, যাবি না কেন আমার বল। আমি এমনি যাবো না, তুই যা। আমি যাবো, তোরও যাইতেই হবো। আরে তুই যা না। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর দুইজনের নিকে, হ্যাঁ 3 দিন ধরে এই রাস্তায় দাঁড়ায় আছি, কিন্তু খোঁজ খবর নাই। আরে দেখ না বেলাল, ও না স্কুলে যেতে চায় না। তোর সমস্যা কি? হ্যাঁ কে রে, তুই স্কুল যাবি না? স্কুলে তুই না যাস, আমাকে তো বলতে পারস নাকি? আচ্ছা ঠিক আছে, তোর সমস্যা কি? হ্যাঁ সমস্যা না, কি? আমি কিন্তু বিষয়টা বুঝবার পারছি, তোর একটু থাকি। শোন, আমি কিন্তু বুঝবার পারছি তোর কি সমস্যা। আচ্ছা তোর সমস্যাটা কি আমার কম। আরে আমার তো কোনো সমস্যাই নাই। শোন, আমার কাছে কিছু লুকাইস না। আচ্ছা আমি কি তোর বেস্ট ফ্রেন্ড না? তুই আমারে বলতে পারস না? আসলে হয়েছে কি, বাবা তো আজকে স্কুলের ফিস দিতে পারবো না, এই কারণে আমি স্কুলে যাবো না। শোন, আমি ভাবছিলাম এই 500 টাকা আজকে টিট দিমু, আমরা সবাই মিলা খামু, কিন্তু তোর যেহেতু দরকার তুই রাখ না। আরে রাখ, আরে কোন সমস্যা নেই, আরে রাখ। তাড়াতাড়ি স্কুল ড্রেস পর, আমরা ওয়েট করতেছি। এতক্ষণ লাগে? আধা ঘন্টা ধরে জায়গায় দাঁড়ায় রয়েছি। তুই আমার মালিকা, আমি দাম না, যা তুই গেলাম না। এই যে খারাপ রাগ করিস কে? আমি তো নাকি তোরই তো বন্ধু। চল কেমন করে লইব নাকি?
আচ্ছা ঠিক আছে চল চল তুই চলা পারবো না তুই চলা যা যা হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। এই গল্পটি বাস্তবতার সাথে একটু মিল রেখে তোমাদের জন্য তৈরি করা। ঈদ নিয়ে বেশি খুশি হওয়ার কারণে তোমাদের একটি ছোট দুর্ঘটনাই হতে পারে তোমাদের মা বাবার সারা জীবনের কান্না। তাই ঈদ উপলক্ষে ঘোরাঘুরি নিয়ে যাই কিছু চিন্তা ভাবনা করেন একটু বুঝে শুনে করবেন। ভালো থাকবা, সুস্থ থাকবা বন্ধুরা। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই যাবা। আর হ্যাঁ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সব সময় ভালো কিছু পাবা ইনশাল্লাহ। আবারও জানাই লাতু ড্রামার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।